আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন এক নাটকের গল্প নিয়ে হাজির হয়েছি যেটা শুধু বিনোদনই না, বরং আমাদের সমাজে কিছু কঠিন সত্যকে চোখের সামনে তুলে ধরে। গল্পের শুরুতে আমরা দেখি এক সাধারণ পরিবারের ভেতরে জমে ওঠা অশান্তি। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে চলছে লোভ, প্রতারণা আর সম্পর্ক ভাঙার খেলা। বদরুল নামের একজন মানুষ যে জীবনের কষ্ট অর্জিত টাকা দিয়ে একটি বিল্ডিং তৈরি করে, সে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তারই বড় ভাই সেই সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা করে। এতদিন সবাই জানতো যে বাড়িটা বড় ভাইয়ের, কিন্তু আসল সত্য যখন সামনে আসে তখন পুরো পরিস্থিতি বদলে যায়। মায়া যে পরিবারে একজন গুরুত্বপূর্ণ চরিত্র, সেই প্রথমেই কিছু বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে যখন সত্যটা তার সামনে আসে তখন সে হতভাগ হয়ে যায়। একজন ভাই আরেক ভাইয়ের সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে, সেই বিষয়টা মেনে নেওয়া সত্যি কঠিন। এখান থেকে শুরু হয় টানটান উত্তেজনা, সম্পর্কের টানাপোড়েন গল্প আর একের পর এক ঝামেলা। গল্পের আরেকটি দিকও আরো ভয়ঙ্কর। মরিয়মকে দিয়ে জামালকে বিয়ে করিয়ে তাকে ক্ষতি করার একটা পরিকল্পনা করা হয়, কিন্তু বিয়ের পর সবকিছু বদলে যায়। মরিয়মের মনে তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা জন্ম নেয়, আর সে এই ষড়যন্ত্রের থেকে সরে আসে। এই জায়গাটা নাটকটা একদম অন্যরকম অনুভূতি দেয়, কারণ এখানে আমরা বুঝতে পারি মানুষকে মন বদলাতে পারে ভালোবাসা অনেক বড় শক্তি। এর পর থেকে গল্পের সন্দেহ, ভয় আরও অস্থিরতা আরও বাড়তে থাকে। একই বাড়িতে থেকেও কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, এমনকি খাবারের মধ্যেও ক্ষতি করার আশঙ্কা তৈরি হয়। পরিবারটা যেন ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, আর প্রত্যেকটা চরিত্র নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করে। এই নাটকটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্যের হক নষ্ট করা কখনোই ভালো ফল বয়ে আনে না। যে যত চালাকি করুক, একদিন না একদিন সত্য ঠিকই প্রকাশ পায়। সবশেষে বলবো, এই নাটকটা শুধু একটা গল্প না, বরং বাস্তব জীবনের একটা প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর লোভ সবকিছু একসাথে মিশে গেছে। ভাই, আপনি যদি টান টান উত্তেজনা আর শিক্ষামূলক গল্প পছন্দ করেন, তাহলে এই নাটকটি অবশ্যই আপনার ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।